ব্রাহ্মণবাড়িয়া নামক এক অদ্ভুত ভূমির কথা আজ আপনাদের শোনাবো, যেখানে বাতাস কেবল অক্সিজেন নয়, এক ধরনের চাপা উত্তেজনা বহন করে আনে। এখানকার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ এবং রসিক, তবে তাদের রসিকতার বহিঃপ্রকাশ মাঝে মাঝে একটু অন্যরকম। আপনি যদি মনে করেন পারমাণবিক বোমার পর মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কার হলো শান্তিপূর্ণ আলোচনা, তবে ব্রাহ্মণবাড়িয়ায় আপনার সফর করা আবশ্যক। কারণ এখানে আলোচনা শুরু হয় চায়ের দোকানে আর শেষ হয় হাসপাতালের জরুরি বিভাগে। এখানকার মানুষজন ঝগড়া করে না, তারা সাংস্কৃতিক বিনিময় করে লাঠি সোটা আর দেশীয় অস্ত্রের মাধ্যমে। এই ধরুন, সেদিন জমির আইল থেকে একটা শশা চুরি হলো। পৃথিবীর অন্য কোনো প্রান্তে হলে হয়তো মালিক মনে মনে গালি দিয়ে চুপ থাকতেন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। শশা নয়, যেন দেশের সার্বভৌমত্ব চুরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে দুই গ্রামের লোক জড়ো হয়ে গেল। এক পক্ষ বলছে, আমাদের শশায় হাত দেওয়ার সাহস তোদের কে দিয়েছে? অন্য পক্ষ জবাব দেয়, তোদের আইলের শশা এতই লোভনীয় যে মধ্যাকর্ষণ শক্তিও তাকে নিজের দিকে টানে, আমাদের কি দোষ? এই নিয়ে তর্ক যখন বিজ্ঞানের সীমানা ছড়িয়ে দর্শকের দিকে গড়াচ্ছে, ঠিক তখনই কোনো এক যুবক তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে যুক্তি প্রদর্শন করলো। ব্যাস, লেগে গেল শশা যুদ্ধ 2025। যুদ্ধ শেষে দেখা গেল 10 জন হাসপাতালে, আর শশাটা কোনো এক ছাগল খেয়ে ফেলেছে। এই হলো ব্রাহ্মণবাড়িয়ার মহিমা। এখানে কারণের চেয়ে কার্য বড়। শিশুদের খেলাধুলা নিয়েও এখানে যা হয় তা অলিম্পিক কমিটির কাছে এক গবেষণার বিষয় হতে পারে। দুই শিশুর মার্বেল খেলা নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। এক শিশুর মার্বেল অন্য শিশুর মার্বেলে লেগেছে কি লাগেনি, এই VAR চেক করতে গিয়ে দুই বাড়ির মুরব্বীরা মাঠে নেমে পড়েন। এরপর যা হয় তাকে ঝগড়া বললে কম বলা হবে। এজন্য এক অলিখিত কাবাডি ম্যাচ, যেখানে খেলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট নয়, বরং পয়েন্টের হিসাব রাখা হয় ভাঙা হারের সংখ্যা দিয়ে। লুডো খেলা নিয়েও এখানে রক্তারক্তি হতে পারে। ধরুন, চা দোকানে 4 বন্ধু লুডো খেলছে। একজনের ছক্কা বারবার পড়ছে, আরেকজনের পড়ছে না। যার ছক্কা পড়ছে না সে হয়তো আক্ষেপ করে বলল, আমার গুটি আর চলে না। আর অমনি অপর পক্ষ থেকে উত্তর এলো, তোর গুটি কেন, তুই নিজেও তো জীবনে চলিস না। ব্যাস, আত্মসম্মানে লেগে গেল। এরপর লুডোর ছক্কা আর গুটি বাদ দিয়ে চেয়ার আর টেবিল ছোড়াছুড়ি শুরু হয়। খেলার ফলাফল অমীমাংসিত থাকলেও মারামারির ফলাফল প্রায় নিশ্চিত থাকে। তবে ব্রাহ্মণবাড়িয়ার মারামারির মূল কারিগর হলেন এলাকার মাতুব্বর বা সর্দাররা। এনারা হলেন সামাজিক শান্তির শত্রু এবং উত্তেজনার ফেরিওয়ালা। গ্রামে তাদের প্রভাব বিস্তারের জন্য ছোটখাটো ঘটনাকে তারা মিসাইলের মতো ব্যবহার করেন। ধরুন, কারো মুরগি অন্যের বাড়ির উঠানে গিয়ে 2টি ধান খেয়েছে। ঘটনা সামান্য, কিন্তু মাতুব্বরের কাছে এটা হলো নিজের ক্ষমতা প্রদর্শনের এক সুবর্ণ সুযোগ। তিনি দুই পক্ষকে ডেকে বলবেন, দেখেছো তোমাদের মুরগির কত বড় সাহস? এটা তো শুধু ধান খাওয়া নয়, এটা আমাদের বংশের মুখে চুনকালি মাখানো। এরপর তিনি নিজের গ্রুপের লোকদের উস্কে দিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করবেন যেখানে মুরগির মালিক আর ধানের মালিকের চেয়ে মাতব্বরের সম্মান রক্ষা করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই মাতব্বরেরা হলেন ঝগড়ার স্পন্সর। তাদের অদৃশ্য হাতেই নির্ধারিত হয় কোন ঝগড়া কতক্ষণ চলবে আর তাতে কতগুলো বাঁশ ভাঙা হবে। আর এই ঝগড়াগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। দূর পরবাসে থেকেও তাদের মন পড়ে থাকে গ্রামের মাটির দিকে, বিশেষ করে গ্রামের ঝগড়ার মাঠের দিকে। ভিডিও কলে তারা লাইভ ঝগড়া দেখেন এবং প্রয়োজনীয় অর্থনৈতিক রসদ যোগান। কোন গোষ্ঠীর কয়টা ঢাল লাগবে, কার লাঠির মাথা মোটা করতে হবে, কিংবা মামলার জন্য উকিলকে কত টাকা দিতে হবে, সবই নিয়ন্ত্রিত হয় 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে। তারা হলেন এই ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লিগ BPL এর বিদেশি কোচ ও ফ্র্যাঞ্চাইজি মালিক। তাদের পাঠানো টাকায় ঝগড়ার মান উন্নত হয় এবং সংঘাত আরো দীর্ঘস্থায়ী হয়। এখানে নারীর দিকে তাকানোটাও একটা শিল্প, তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিল্প। বাসের জানলা দিয়ে কোনো যুবক হয়তো অন্য গ্রামের কোনো তরুণীর দিকে আনমনে তাকিয়েছিল, কিন্তু সেই গ্রামের লোকজনের কাছে এটা শুধু তাকানো নয়, এটা হলো ডিজিটাল ইফটিজিং এবং তাদের গ্রামের সম্মানহানি। এরপর বাস থেকে নামিয়ে সেই যুবককে যা করা হয় তা দিয়ে অনায়াসে একটা অ্যাকশন সিনেমার চিত্রনাট্য লেখা যেতে পারে। আসলে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি করাটা একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি। এখানকার মানুষ ঝগড়া করে কারণ তারা ঝগড়া করতে ভালোবাসে। তুচ্ছ কারণগুলো তো উপলক্ষ মাত্র। আসল উদ্দেশ্য হলো দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটানো, নিজেদের শক্তি প্রদর্শন করা এবং বংশগত ঐতিহ্য রক্ষা করা। এই যেমন ফুল ছেঁড়াকে কেন্দ্র করে মারামারি, হোটেলের টিস্যু পেপার নিয়ে তুলকালাম, কিংবা বাসের সিটে বসা নিয়ে হাতাহাতি। এগুলো সবই প্রমাণ করে যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের শিরায় রক্ত নয়, উত্তেজনা টকবক করে। আপনি যদি কখনো ব্রাহ্মণবাড়িয়ায় যান, তাহলে সেখানকার বিখ্যাত মিষ্টি ছানামুখী যেমন খাবেন, তেমনি দূর থেকে তাদের এই সাংস্কৃতিক বিনিময় উপভোগ করতে পারেন। তবে মনে রাখবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখা স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক। কারণ এখানে কখন, কাকে, কেন, কি দিয়ে আঘাত করা হবে তার কোনো গ্যারান্টি নেই।